আরে অরুণ ভাই, আপনি বাটন ফোন ব্যবহার করেন? এখন কেউ বাটন ফোন ব্যবহার করে? ভাবি, সবার থেকে আমি তো একটু আলাদা, তাই এখনো বাটন ফোন ব্যবহার করি। সত্যি করে বলেন, নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না? আরে না ভাবি, সবাই টাচ করে মজা পায়, আমি এখনো টিপে মজা পাই। এই আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই দেখেন না আমরা বিবাহিত? পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। এলাকার সব মহিলারা স্কুটি চালাইতে পারে, শুধু আমি পারি না। ছাগল দিয়ে যদি হাল চাষ করা যাইতো তাইলে কৃষক আবাল কেনতো না। এত কথা শুনতে চাই না, তুমি স্কুটি চালানো শিখাবা কিনা তাই বলো। আগে রাস্তায় চলা শেখো, রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও। সুমন ভাই ভাবির কাছে ধরা খাইছে, আমি বুঝি না ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার। পুরুষ হলো বাইকের মতো, তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড স্ট্যান্ড হয়েছিল গার্লফ্রেন্ড। বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে। তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি, স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো। কি হয়েছে অরুণ ভাই, আপনি দৌড়াচ্ছেন কেন? আর ভাবি বলেন না, পুলিশ বিরোধী দলের নেতা নেত্রী ধরতিছে। কিন্তু আপনি তো সরকারি দলের লোক, আপনি কেন পালাচ্ছেন? দেশের আদালত সম্বন্ধে আপনার ধারণা নাই, আমি যে সরকারি দলের লোক এটা প্রমাণ করতেও 10 বছর লেগে যাবে। এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে, ওটা কার? ওটা তো আমার না। সন্ধ্যার সময় ঝড় হয়েছে না, মনে হয় আশেপাশের বাড়ি থেকে উড়ে আইছে। ঠিকই বলছো, ওটা পাশের বাড়ির সুমন বাইরে হইতে পারে। আরে না, সুমন ভাই লোকালটা পরে না, সুমন ভাই ব্র্যান্ডের তা পরে আসে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। একটা জিনিস খেয়াল করে দেখছো, গরমের দিনে শুধু ইলেকশন হয় কেন, শীতের দিনে দিলে কি সমস্যা? গরমের ভিতর ইলেকশন দেয় যাতে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়ায় থাকার পর ভোটার আইডি কার্ডের সাথে চেহারা মিলে যায়, তার জন্য। এই আজকে পেপার দেখছো, 1 লোক 25 ব্যাগ রক্তদান করছে। বলো কি, এইটা কেমনে সম্ভব? ওই লোকরা তো পুরস্কার দেওয়া উচিত। পুরস্কার দিছে, কিন্তু ওই লোকরে না দিয়া ওই লোকের বউরে কেন দিছে? ঠিকই করছে, বউ রক্ত খায় নাই, তার জন্যই তো রক্তদান করতে পারছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। অরুণ ভাই, শুনলাম ইয়ার হোস্টেস নাকি আপনারে তাপ্পর মারছে, কি হয়েছিল? এয়ার হোস্টেসে জিজ্ঞেস করলাম প্রস্রাব করার জায়গা কোন দিকে, সে বলে পিছে। ঠিকই তো বলছে, ফরসাপ করার জায়গা তো পিছেই থাকে। বলেন কি ভাবি, আপনারও পিছে, কিন্তু আমার তো সামনে। আচ্ছা, বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে? হ্যাঁ মনে আছে, চাঁদের হাসি বাদ ভেঙে যায়। এখন হাসলে তো কিছু বলো না, এখন কি হাসি ভালো লাগে না? এখন তো তোমাকে হাসতে দেখি না, কই একটু হাসো তো। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো।